নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। শীতকালে টাটকা ধনেপাতা দিয়ে খুব সহজে বানিয়ে নিলাম ধনিয়া রুই। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এই রেসিপিটি। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। খুবই সহজ, খুবই লোভনীয় আজকের এই রেসিপিটি। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। ধনিয়া রুই বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস রুই মাছ। আপনারা এটা কিন্তু কাতলা মাছ দিয়েও এই রেসিপিটা করতে পারেন। কাতলা মাছ দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার এর মধ্যে প্রথম কাজ আমাদের যেটা হয় যে কোনো মাছ রান্না করতে গেলে, নুন হলুদ সুন্দর করে আমি মাখিয়ে নেব। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের, যারা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে পুরো রেসিপিটা দেখেন। আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য সকলের কাছে আমি অনেক অনেক তাদেরকে ধন্যবাদ জানাই। সুন্দর করে নুন হলুদ কিন্তু আমার মাখানো হয়ে গেছে। আর আমি মাছের রেসিপি বানানোর সময় সব সময় যেটা বলে থাকি, মাছে নুন হলুদ মাখিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। তাই ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম আমি 10 মিনিট পর। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে বন্ধুরা। তেল খুব সুন্দর করে গরম হয়ে গেলে একটু কড়াই এভাবে ছড়িয়ে দেব। মাছ ভাজা আপনারা সবাই করতে পারেন, আমিও জানি, কিন্তু যেহেতু আমি করছি সেই হেতু তো দেখাতেই হবে। এবার মাছগুলোকে ভেজে নেব। এই রুই মাছটা বা কাতলা মাছটা তো 12 মাসই পাওয়া যায়, কিন্তু শীতকালের এই ধনেপাতার স্বাদ কিন্তু অন্য সময় এত ভালো পাওয়া যায় না। তাই এই শীতকালে যখন এত সুন্দর ধনেপাতা, সেই ধনেপাতা দিয়ে ধনিয়া চিকেন তো সরি বন্ধুরা, ধনিয়া রুই তো আমাদের বানাতেই হবে। ধনিয়া রুই বলুন, ধনিয়া কাতলা বা বিভিন্ন ধরনের মাছের মধ্যেই কিন্তু এইভাবে ধনেপাতা, এমনকি চিকেনের মধ্যেও ধনেপাতা দিয়ে কিন্তু এইভাবে বানালে কিন্তু খেতে খুব ভালো লাগে আমাদের। 12 মাস ধনেপাতা পাওয়া যায়, তবে এই শীতের ধনেপাতার স্বাদ কিন্তু আলাদা। এটা তো আপনারা প্রত্যেকেই জানেন, যারা আমরা রান্নাবান্না করি তারা তো জানেন। এই স্বাদটা অন্য সময় থাকে না ধনেপাতার মধ্যে, এত সুন্দর ফ্লেভারটা হয় না। মাছ সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। খুব একেবারে মচমচে করে ভাজবো না, তবে একটু লাল লাল করে ভেজে নেব। আমার আজকের এই লোভনীয় মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আর আপনাদের কাছে অনুরোধ, এইভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন কতটা লোভনীয় হয়। সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ। সামান্য মশলা দিয়েই আমি তৈরি করব, দুর্দান্ত লাগে এই এর টেস্ট। গরম ভাতের পাতে মাছে ভাতে বাঙালির এই ধরনের রেসিপি থাকলে আর কোনো কথাই হবে না। মাছ ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা এবার তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি অর্ধেকটা পরিমাণ টমেটো। আপনাদের মাছের পরিমাণ যেরকম থাকবে মশলাটা কিন্তু সেই পরিমাণে কম বেশি করে নেবেন। নিয়ে নিচ্ছি 3 কোয়া রসুন, আর নেব ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। নিয়ে নিচ্ছি খুবই ছোট সাইজের একটা পেঁয়াজ, আর নেব বেশ 1 মুঠো পরিমাণ ধনেপাতা। যেহেতু ধনিয়া রুই নাম, ধনেপাতা একটু এই রেসিপিতে বেশি করে দিতে হবে। এবার এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কি 1.5 চামচের মতো টক দই। এবার এর মধ্যে আমি জল দেব না, ধনেপাতা আছে,
পেঁয়াজ আছে, টমেটো আছে, এর জলেই কিন্তু আমার মশলাটা বাটা হয়ে যাবে। সুন্দর পেস্ট একটা তৈরি হয়ে গেছে। এদিকে আমার মাছগুলোও কিন্তু বেশ ভাজা হয়ে গেছে সুন্দর করে। এবার মাছ ভাজাগুলো আমি তুলে নেব। আমার পরিবারে সদস্য সংখ্যা খুবই কম বন্ধুরা, তাই আমি এখানে 4 পিস মাছ দিয়েই রেসিপিটা করে দেখাচ্ছি। আপনাদের প্রয়োজন মতো মাছটা নিয়ে নেবেন। এবার এই তেলের ওপরে দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য পরিমাণ একটু কালো জিরে, আর দিয়ে দেব একটা ছোটোর থেকে সামান্য একটু বড় আর কি, ছোটোই এটা পেঁয়াজটা, খুব ছোট না, মানে একটু সামান্য বড়। পেঁয়াজটাকে ঝিরি ঝিরি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন। ভিডিওর শেষে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেকটাই উৎসাহ যোগায়। আর কমেন্ট করতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করে আমি খুবই আপ্লুত হই, ভীষণ ভালো লাগে। তাই একটা ছোট্ট করে কমেন্ট করে যেতে ভুলবেন না। বেশি বড় কমেন্টের দরকার নেই, ছোট করে করলেই কিন্তু হবে। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর একটা শেয়ার করে দিতে ভুলবেন না। এবার আমি এই পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটা দিলে পেঁয়াজটা বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। গ্যাসটা কমিয়ে রেখেই আমি ভাজছি, কারণ বাড়িয়ে দিয়ে ভাজলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর পুড়ে যাবে। পেঁয়াজ কিন্তু বেশ সুন্দর করে ভাজা আমার হয়ে গেছে। এইবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলায় দই আছে, এটা মাথায় রাখতে হবে, তাই অবশ্য করে কিন্তু গ্যাসটা কমিয়েই মশলাটা দিতে হবে। তারই সাথে একটু মিক্সির বাটিটা ধোয়া জল আমি দিয়ে দিলাম। এবার সুন্দর করে মশলা কষিয়ে নিতে হবে। আজ আমি এখানে হলুদ গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করব না, বরং এর ওপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ একটু কয়েক দানা চিনি। চিনিটা জানি আপনারা অনেকেই অপছন্দ করেন, তবে এই চিনিটা দেওয়ার একটাই কারণ, টক দই তো আছে, সেটা স্বাদ ব্যালেন্স হয়ই, তবুও মাছের রেসিপিতে আমি সচরাচর চিনি দিই না। এটা চিনিটা দিলে বেশ সুন্দর একটা কালার হবে, ধনেপাতার যে কালারটা সেটা রেসিপির মধ্যে বেশ সুন্দরভাবে হবে। তাই জন্য আমি একটু কয়েকটা দানা চিনি এখানে অ্যাড করে দিলাম। আর যেহেতু টক দই টমেটো আছে, চিনির স্বাদটা কিন্তু একেবারেই এর মধ্যে সেরকম একটা কোনো মিষ্টি মিষ্টি ভাব হবে না। এইবার গ্যাসটা বাড়িয়ে দিয়ে সুন্দর করে মশলা আমি কষিয়ে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট ধরে দেখুন বন্ধুরা কত সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নিই। একদম সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে যে কি বলবো, খুবই লোভনীয় হয় খেতে। একবার এভাবে বানিয়ে দেখবেন। এই শীতের ধনেপাতা যতদিন পর্যন্ত পাওয়া যাবে তারই মধ্যে অবশ্যই একদিন ট্রাই করবেন। মশলা কষা হয়ে গেছে আমার। এইবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল এখানে লাগবে না, কারণ গ্রেভিটা বেশ মাখা মাখা হবে মাছের মধ্যে। আমি সেই রকম পরিমাণ মতো জল কিন্তু এখানে অ্যাড করে দিলাম। 2 মিনিটের জন্য আমি গ্রেভি খুব সুন্দর করে ফুটিয়ে নেব। 2 মিনিট গ্রেভি খুব ভালো করে ফুটিয়ে নেবার পর এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আরও বেশ 3-4 মিনিটের মতো আমি মাছের সাথে মানে গ্রেভির মধ্যে মাছটাকে ফুটিয়ে রান্নাটা করে নেব। মাঝারি আঁচে 5 মিনিট আরও সুন্দর করে গ্রেভির মধ্যে মাছ আমি ফুটিয়ে নিয়েছি।
গ্রেভিও গাঢ় গাঢ় হয়ে গেছে। আর একটু বেশি সময় ধরে ফুটিয়ে নেওয়ার জন্য বেশ মাছের ভিতরে গ্রেভিটাও ঢুকেছে, মাছটাও বেশ নরম নরম হয়েছে, খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে। এবার দিয়ে দিলাম আমি একটা বেশ মোটা সাইজের বড় চেরা কাঁচা লঙ্কা। এটা সুন্দর একটা ফ্লেভারও হবে, আর যে ঝাল খেতে পছন্দ করবে সে মেখে খাবে। আমার রেসিপি একদম রেডি। এবার শুধু গরম ধোঁয়া ওঠা ভাতের অপেক্ষা। একটা প্লেটে আমি সার্ভ করে দিলাম। কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকের ধনিয়া রুইয়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।